গাইস রায়ানে একটা নাম দিছে, মাশাআল্লাহ দিলে সুন্দর একটা নাম। নামটা আমার অনেক পছন্দ হয়েছে। ওর নাম হচ্ছে জুজুম। হ্যাঁ, তাহলে আমি একটা প্রাইভেট কার নিই। তোকে সব ডির বয়া আমি ডিউটি করবো, আবার ডিউটি শেষে তোকে সব ডির বয়া লই। ওরা এখান থেকে দৌড় দিবে, আমি থাকবো ওই মাথায়, যে আমাকে আগে ছুবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমাদের টক অনেকটাই সুস্থ হয়েছে এখন। মানে হচ্ছে আগে একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। তো টক আর হচ্ছে কাল্লু এখন এখানে বসে বসে একটু ওরা ভালো একটা সময় পার করতেছে, একটু রেস্ট নিতেছে আর কি। আর আমাদের আরেকটা যে গলা ছিলা মুরগি ছিল এখানে, এই যে টকের সাথে এখানে যে ছিল, ওই মুরগিটা আর আমাদের কাছে নাই। সেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার মেহমানদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে গাইস আমাদের জুজুম, দুষ্টু জুজুম, ও নাকি খাবার দাবার করতেছে না, তাই না? ও মেন্টাল হয়েছে, খাওন খায় নাই, অল্প খাইছে, অল্প হাত দিয়া দেখো, কেউ দেখো না করে কামড়াইয়া। এটা হচ্ছে আমি দেখছি, আমাকেও দেয়। গাইস বিষয় হচ্ছে ওকে যখনই খাবার পানি মানে দেরিতে দেওয়া হবে, তখনই মনে করেন যে ওর মাথা গরম হয়ে যাব, তখন ও ইচ্ছা করেই ঠোক্করটা দিবে, যে এখন আবার এত জোরে দিবে না, কারণ এখন ওর কাছে পর্যাপ্ত পরিমাণ না দিবে না। এখনটা দিলেও এটা সহায়া দেয় না, ওই সময় রাগ করে দেয়, ওই সময় রাগ করে দেয়, কিন্তু হাঁসের কামড় ব্যথা পাওয়া যায়। জুজুমের কি ট্রিটমেন্ট শেষ হয় নাই? জুজুমের মাথা নষ্ট হয়ে গেছে, এখানে থাকতে থাকতে। একটু খোলা দি পাঁচটি একটু সারু একটু সারু একটু আডুক। না না না, এটা ছাড়ো না, একটু সারু না। তো সবার রিকোয়েস্টে আমি জুজুমকে ছেড়ে দিচ্ছি, কারণ জুজুমকে ছাড়া একবারেই নিষিদ্ধ। তো সবাই আমাকে বলতেছে একটু ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, তাই আমি ছেড়ে দিলাম জুজুমকে। জুজুম আসো, জুজুম। গাইস এই যে জুজুমকে শেষমেশ আমার এইভাবে বাইর করতে হইতাছে, মাশাআল্লাহ। জুজুম, জুজুম। গাইস রায়ানে একটা নাম দিছে, মাশাআল্লাহ দিলে সুন্দর একটা নাম। নামটা আমার অনেক পছন্দ হয়েছে। ওর নাম হচ্ছে জুজুম। যাও জুজুম, পাটোয়ারি, হাঁটো হাঁটো, মাশাআল্লাহ। যাও। অনেক দিন পর গাইস, অনেক দিন পর ফাইনালি সে তার গন্তব্য যেতে চাচ্ছে। কেন নট এখানে পর্দা দাও। জুজুম তুমি ওইদিকে যাও, জুজুম যাও, জুজুম। আর খবরে যা আমার দিকে টাকা দিতে কেন না হেরা না আই পুরি বাবারে যা জুজুম যা যা যা, একটু হাঁটু করছি যা। তো গাইস এখন প্রায় 3:30 বাজে। তো ম্যাডাম ফোন দিল এই মাত্র, তো বললো যে একটু ডিউটি আছে আসো। তো এখন যাইতে হবে। তো আমি আর হচ্ছে নাজবুল যাব। ওকে আমি বলছি তুমি আইসো না, ও যাবে। তারপরেও কষ্ট আছে ভাইয়া, ডিউটি। তুমি কেন যাবে শুধু শুধু? হ্যাঁ, লগে আবার রয়ও যাইতে চায়। মানে আমি কি গাইস ঘুরতে যাই না কাজ করতে যাই? কন তো সাইবি, তুই যাবি? হ্যাঁ, তাহলে আমি একটা প্রাইভেট কার নিই। তোকে সব ডির বয়া আমি ডিউটি করবো, আবার ডিউটি শেষে তোকে সব ডির বয়া লই। ভালো হবে না? ময়লা খাচ্ছর। তা আমি আসছি হচ্ছে আইসা আজকে ব্লগ শুরু করছি এই মাত্র। মানে আমি আসছে আমি হচ্ছে আপনার গেছিলাম সকালবেলা সাভারে একটা কাজ ছিল, ওইটা কমপ্লিট করে এই মাত্র আসলাম। তো ভাগ্য ভালো আমার, মানে আসার পরপরই ম্যাডামের ফোনটা পাইছি। অবশ্য ম্যাডাম আমাকে বলছিল ইফতারের পরে ডিউটিটা কমপ্লিট করতে, কিন্তু ইফতারের পরে আমার শরীর ভালো লাগবে না, এই জন্য আমি বলছি ম্যাডাম আমি এখনই আসি, আইসা কাজটা করে দিই। তো ম্যাডাম বলো যে ঠিক আছে তাহলে আস। তো যাই হোক গাইস, আমি এখন যাব নাজমুলকে নিয়ে ম্যাডামের বাসায়। ওখান থেকে হচ্ছে আমি বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করি ইনশাআল্লাহ ইফতারের আগে ডিউটি কমপ্লিট করে ফেলতে পারবো। তো গাইস এই তো আমি আর নাজমুল রওনা দিয়ে দিলাম।
তো এখন যাচ্ছি ম্যাডামের বাসায়। আজকে রাস্তা মোটামুটি ফাঁকা আছে। গাইস দেখেন কি পরিমাণ জ্যাম, আমি যে কিভাবে যাবো বসুন্ধরা সেই চিন্তাই করতেছি। তা আমরা পার্সেল কালেক্ট করে ফেলছি, তাই না নাজমুল? পার্সেলটা দেখাও। এই হচ্ছে পার্সেল, এখানে 4 প্যাকেট হচ্ছে আপনার, 4টা প্যাকেট আছে, 4 জনের বাসায় যাবে। তো আল্লাহ আল্লাহ করে আমরা যেন ইফতারের আগে আসতে পারি। তো গাইস ফাইনালি 3টা কমপ্লিট করে ফেললাম, এখন আর আছে একটা। আর এইদিকে হচ্ছে নাজমুলের মেজাজ গরম, কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে রক্ত, ওই যে রক্ত। তো এই যে লাস্ট 1 প্যাকেট আছে, এই হচ্ছে 1 প্যাকেট আছে, এটা দিলেই আমাদের ডেলিভারি কমপ্লিট। এখন বাজে হচ্ছে আপনার 5:30, হ্যাঁ 5:27। তাহলে আমাদের হাতে অলমোস্ট টাইম আছে মাত্র 30 মিনিট। তো এখন আর কোনো কাবজাব নাই, ডাইরেক্ট হয়ে যাবো এটা দিয়ে বাসায়। তাড়াতাড়ি চলো নাজমুল, উঠো উঠো ভাই উঠো, দেরি করো না, আমি তোমার ধুয়ে যাবো কিন্তু। তো গাইস দেখেন সূর্যটা কি সুন্দর, লাল ডিম্বাকার হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, কিউট। তো গাইস ফাইনালি আমরা বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা কোনো রকম খালি আমাদের বাসায় যাইতে পারলেই হয়। হাতে সময় আছে আপনার 25 থেকে 20 মিনিটের মতো। তা আমাদের যাইতে সময় লাগবে না, রোড ফাঁকা থাকলে 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তা আশা করি আমরা ইফতারের আগে পৌঁছে যাব। হ্যাঁ ইফতারের আগে তো রোড ফাঁকাই থাকে না বল। এখন আল্লাহ ভরসা দেখি, আমি তো ম্যাপে দেখলাম ফাঁকা, বুঝো নাই? হ্যাঁ আল্লাহ ভরসা, চলো। তাই গাইস মানে ফাইনালি বাসে চলে আসলাম, আমরাও আসছি, আজানও দিছে। খুব টান টান মুহূর্ত ছিল। তো আজকের ইফতারিও আমাদের নিচ থেকে আসছে, রায়ানের দাদুরা দিছে। তো ওই তো ওখানে আছে আপনার ফল আইটেম, আর এখানে আছে স্পেশাল ভাজা আইটেম। তো এখন ইফতারি করি গাইস। তো যাই হোক গাইস, আমরা একটা ছোট্ট খেলার আয়োজন করছি, আর সেটা হচ্ছে ওরা এখান থেকে দৌড় দিবে, আমি থাকবো ওই মাথায়, যে আমাকে আগে ছুবে সে ফার্স্ট। তারাও আমি বললে রেডি, সাইফি ফার্স্ট, তুমি সেকেন্ড, আরেকবার। ওকে রেডি, 1 2 3। দুইজন একসমান হয়েছে রে, দুইজন একসমান হয়েছে। যাই হোক গাইস, আমার 50 টাকা হ্যাঁ তুমি জিতে গেছি 50। না না আমি এ কথা কইনি, আমি কইছি যে জিতবো হ্যাঁ আমার 50 টাকা দিবান। কে জিতছে কও? হ্যাঁ তো দাও 50 টাকা দাও। তা রায়ানে 50 টাকার জন্য পুরো ব্যাংক আমাকে দিয়ে দিচ্ছে, যাও এটা আমার। তো এটা কিন্তু আর তুমি পাইবা না, এটা কিন্তু এখন থেকে আমার। যাও হ্যাঁ, আমারটা আমি কি করুম, যাও টাটা। এই যে গাইস দেখেন এখানে রায়ান আর সাফা। কি খাবি? কও কি খাইবা? কও একটা দড়ি আরে ছুড়া একটা ডিপ পুতুল আছে। আনা পেতে পাইবো, এই পুতুল কও পেতে পাইবো, ডিপ পুতুল এলাম সবার না, ডিপ পুতুল মানে। তো গাইস এখন করবো এডিটিং। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। ধরো 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 ধরো। Uy, ya la casa, ya.